সময়ের স্রোতে পাল্টে গেল আরও একটা ক্যালেন্ডার। সাথে পেলাম এক নতুন বছর, এক রাশি আশা, অপূর্ণ ইচ্ছের ঝুলিটা কাঁধে নিয়ে পা দিলাম আর এক অচেনা সফরে। আমরা অজান্তেই ভাবি নতুন বছর মানেই তার সাথে শুরু হয় এক নতুন অধ্যায়। আমরা ভাবি বছর বদলালে ভাগ্য বদলায়, কিন্তু নতুন অধ্যায় মানেই কি নতুন কিছু, নাকি পুরনো অবহেলার ভিড়ে নিজেকে আরেকবার হারিয়ে ফেলা, যেখানে আমরা বদলাতে ভুলে যাই ভেতরের সেই পুরনো মানুষটাকে, যে স্বপ্ন আঁকড়ে বাঁচার চেষ্টা করে ঠিকই, কিন্তু এক অদৃশ্য শিকল ও দ্বিধার দেওয়ালে বন্দি, যার ফলে স্বপ্নগুলো তো হারাচ্ছে না, হারাচ্ছে শুধু সেই দিনটা, যে দিনটায় তারা সত্যি হতো। ভেবে দেখুন, আপনার ভবিষ্যতের আমিটা আপনার কাছে রীতিমতো ভিক্ষে চাইছে, আর সময় নষ্ট না করার জন্য। প্রত্যেকটা অজুহাত, প্রত্যেকটা অবহেলা আপনার কাছ থেকে সেই জীবনটা কেড়ে নিচ্ছে যেটা আপনার হতে পারত। সময়টা যত নষ্ট হচ্ছে, তত শুধু আপনার কাজের দক্ষতা ব্যর্থ হচ্ছে না, ব্যর্থ হচ্ছেন আপনি নিজে, আপনার আত্মসম্মান। যখনই আপনি নিজের উন্নতির চেয়ে নিজের আরামকে বেছে নেন, তখন আপনি নিজেকে ইনডাইরেক্টলি এটাই বলেন, স্বপ্নগুলো জরুরি না, আপনিও জরুরি না, আপনার ভবিষ্যৎটাও না। মনের ভেতরের যে আওয়াজটা বারবার বলে কাল করব, ঠিক সময় এলে করব, আসলে সে আপনাকে বাঁচার গাইড করছে না, একটা করে দিন জীবন থেকে কেড়ে আপনার ভবিষ্যৎটা নষ্ট করছে। আমি নিজেও সেই জায়গায় পড়েছি, যেখানে আমি অপেক্ষা করেছি একটা সলিড মোটিভেশনের জন্য, একটা সঠিক পরিস্থিতির জন্য, একটা সঠিক সময়ের জন্য। কিন্তু সময়ের সাথে আমি এটা বুঝলাম যে সঠিক সময় বলে কিছু হয় না। আর মোটিভেশন, এটা তো কোনো জাদুমন্ত্র না যা আপনা আপনি আসে। এটা আসে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া ছোট ছোট পদক্ষেপ থেকে, বারংবারের ব্যর্থতা থেকে। পৃথিবীর সব থেকে সফল মানুষগুলো আপনার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, আপনার চেয়ে বেশি প্রতিভাবান নয়, আপনার মতো সুযোগও অনেকের কাছে ছিল না, কিন্তু তারা সময়কে অপচয় না করে বিনিয়োগ করেছে। তারা সময়কে জীবনব্যাপী উপহার হিসেবে না ভেবে তাকে ক্ষয়ে যাওয়া সম্পদের মতো ভাবে, যেন জীবনটাই তার এর ওপর নির্ভরশীল। আর এটাই সত্যি, সময় টাকা নয়, সময়ই জীবন। টাকা গেলে ফিরে আসে, সময় আসে না। তাই সময় নষ্ট করা বন্ধ করুন, নিজেকে প্রস্তুত না ভাবা পর্যন্ত অপেক্ষা করা বন্ধ করুন। আপনি ততক্ষণ অনুপ্রেরণা পাবেন না যতক্ষণ না কাজটা শুরু করে একটু একটু করে এগোবেন। নিজের সেই লক্ষ্যগুলোকে নিয়ে ভাবুন, যেগুলো আপনি নিজের জন্য বেছেছিলেন, যেটা আপনার একান্ত ব্যক্তিগত, যেটা আপনার প্রাপ্য। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিখুঁত হবার কথা ভাববেন না। একটা সিদ্ধান্ত নিন, আর নিজের কাজের মাধ্যমে সেই সিদ্ধান্তটিকে সঠিক প্রমাণ করুন। আপনার ভবিষ্যতের আমিটা আপনার সেই সিদ্ধান্ত নেবার আশায় দিন গুনছে। তাই শুরু করুন। একদিন আপনি নিজেই নিজের প্রেরণা হবেন, একদিন আপনি নিশ্চিত জয়ী হবেন। আমি কথা দিচ্ছি।